হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা সবাই জানেন যে আমার আম্মা এসেছে। আমার আম্মা আসার জন্য আমি এখন যে যখন আমার ব্লগটা যাবে ততদিনে আমার আম্মু চলে গেছে। তো আম্মু চলে যাওয়ার আগের দিন আমি একটু ভালো মন্দ রান্না করতে চেয়েছি। সেই ভালো মন্দ কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো মন্দ রান্না যা করেছি সেটার জন্য আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছি, তা তো দেখতেই পেলেন। ডিম সিদ্ধ করে আমি সেটাকে ভেজে নিয়েছিলাম, সেটা আর এখানে অ্যাড করিনি। যাই হোক, এখন আমি এখানে চিকেনের ঝাল রোস্ট তৈরি করে নেব। সেটার জন্য পেঁয়াজ বাটা দিয়েছি 1 কাপ, সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট। আমি এখানে মোটামুটি প্রায় 1 কেজি পরিমাণ মুরগি রান্না করছি। তো সেটার জন্য 1 কাপ পরিমাণ যদি পেঁয়াজ বাটা দেন সেক্ষেত্রে হয়ে যাবে। বাট আপনারা যদি চান গ্রেভিটা খুব বেশি করতে তাহলে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিবেন। আমি হালকা গ্রেভি রেখেছি তাই আমি এখানে এরকম করে 1 কাপ দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই রমজান মাসে একটু দেখে শুনে বুঝে শুনে দেওয়াটাই ভালো, কারণ যেহেতু আমরা চেখে দেখতে পারি না। তাই এখানে আমি যে ভরে ভরে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি এজন্য। যদি আমার কাছে মনে হয় যে না আমি আরেকটু অ্যাড করব তাহলে পরে আমি অ্যাড করতে পারি, কিন্তু ঝালটা তো সম্পূর্ণ নিজের মতো। তাই আর এখানে রোস্ট মশলা দিয়ে দিয়েছি অর্ধেকের একটু কম পরিমাণে। আমি চিকেনটা দেওয়ার পরে দেখব, যদি আমার কাছে কম মনে হয় তাহলে আমি আবার অ্যাড করে নেব। তো এখানে আমি মশলাগুলোকে খুব সুন্দর করে ভুনে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিলে আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করে দেব। তো মশলা যত ভালো করে ভুনা হবে, গন্ধটা পেঁয়াজ রসুনের যে গন্ধ সেই গন্ধটা চলে যাবে, আর মুরগিটা ভুনতে তখন খুব কম সময় লাগবে। তো এখন আমি মুরগিটাকে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যখন দেখছি যে এখানে পুরা একটু হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি মুরগিটাকে না আগে ভেজে নেইনি, আপনারা চাইলে আগে ভেজে নিতে পারেন। বাট আমি এখানে যে নর্মালভাবেই করেছি, বাসার জন্য করেছি, আর আমি বেশিরভাগ সময়ই মুরগিটাকে ভেজে নেই না। তো এখানে যে আমি সামান্য পানি অ্যাড করেছি, আর এভাবে আমি ভালো করে কষিয়ে নিব। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি ভেজে নেইনি, তার মুরগির যে আষ্টে গন্ধ সেটা যেন না থাকে, সেজন্য আমি এখানে ভেজে নিচ্ছি সুন্দর করে। আর দ্বিতীয়ত যে আপনারা যদি এরকম কষিয়ে না নিতে চান সেক্ষেত্রে লেবু অথবা ভিনেগার আর সামান্য লবণ দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিলে মুরগির যে আষ্টে গন্ধ আছে সেটা চলে যায়, তবে অবশ্যই তারপরে ধুয়ে নিতে হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরে মনে হলো মশলাটা একটু কম হবে, তাই আমি এখানে আবার রোস্টের মশলা অ্যাড করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আপনারা একটু ফালি করে দিতে পারেন, তবে আমি ফালি করে দেইনি। আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, বাট আমার কাছে মনে হলো যে একটু কালার আনার জন্য আমি ফুড কালার ব্যবহার করতেই পারি। দিয়ে দিয়েছি কিশমিশের পরিবর্তে আপনারা যদি আলু বোখরা দেন, আলু বোখরার টেস্ট অনেক ভালো আসে, তবে আমার বাসায় আলু বোখরা ছিল না তাই আমি কিশমিশ দিয়েছি। আর এখানে আমি একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। দিয়েছি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর সাথে দিয়েছি গুঁড়া দুধ 3 টেবিল চামচ, আর ফুড কালার দিয়েছি। দিয়ে পানি দিয়ে সুন্দর করে গুলে নিয়েছি, এবং আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন যেহেতু ঝাল রোস্ট, বাট আমি এখানে ব্যালেন্স করার জন্য অ্যাড করেছি। এখন এটাকে সুন্দর করে কষিয়ে ভুনে যে যার মতো করতে চান সেভাবে করে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকু রাখতে পারেন। আমি একদম টানিয়ে নিয়েছিলাম। আর আমার আগের রান্না করা গরুর মাংস ছিল, সেখানেই আমি দিয়ে দিয়েছি বুটের ডাল। তো আমি এখানে বুটের ডাল রান্না করব। আম্মু বুটের ডাল তেমন একটা খায় না, কিন্তু যে পছন্দ করে, তাই আমি এখানে রাখছি। আর সবুজ তো অনেক বেশি পছন্দ করে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। অবশ্যই এখানে দেখে শুনে দিতে হবে, যেহেতু আগে থেকে মাংস রান্না করা ছিল। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করেছি, তাই আমি জানি বুটের ডাল আপনারা সবাই রান্না করতে পারেন, আর আমি আলাদা করে করছি না, এখানে সব কিছু একসাথে দিয়েই করছি। আর মাংসের মধ্যে তো মশলা দেওয়াই আছে, তাই আমি আমার আন্দাজ অনুযায়ী একটু কম কম করেই মশলা দিয়েছি। তবু বলে দেই, এখানে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর মাংসের মশলা দিইনি কারণ মাংস তো আগে থেকে রান্না করা ছিল। আর দিয়েছি লবণ। দিয়ে যে সিটি মেরে নিয়েছি। সিটি মারা হয়ে গেলে এখন সুন্দর করে এটাকে ভুনে নিতে হবে। অবশ্যই ভালো করে ভুনতে হবে, কারণ ডালের যে একটা গন্ধ আছে সেটা যেন না থাকে। তো এটাকে আমি ভুনে নিয়েছি, আর এখানে ক্যামেরাটা যেন কেমন হয়ে গেছে, কি আর করার। তো
তো এখানে আয়রার জন্য হচ্ছে যে নতুন একটা খেলনা নিয়ে আসা হয়েছে, ডক্টর সেট। তো সেটা নিয়ে এসে কতটুকু এক্সাইটেড আমি জানি না, বাট আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমি হচ্ছে যে সবুজকে বলেছি যে তুমি তাড়াতাড়ি শুয়ে যাও, তুমি হচ্ছে পেশেন্ট আর আয়রা হচ্ছে ডক্টর। তো আয়রাকে বোঝানো হচ্ছিল যে আয়রা বাবা তুমি একটু বাবাকে দেখে দাও, কিন্তু সে তো তাকে নিয়েই ব্যস্ত। তো পরে সবুজ বললো যে আচ্ছা ঠিক আছে, ডাক্তার নিজেই নিজেকে দেখবে। তারপরে সে প্রেশার মেশিন নিয়ে টানাটানি করছিল। তো যাই হোক, আমরা তাকে নিয়ে একটু খেলছিলাম আর কি, এতটুকুই। বাবুর হাত, সরি এটা আমারই হাত, ভুলে গিয়েছিলাম। আমার হাতে ছিল হচ্ছে যে ইঞ্জেকশন। আমি বলছিলাম যে চলো বাবা ইঞ্জেকশন দেই, আর বাবু বলছিল এখন আর কাউকে ইঞ্জেকশন দেওয়ার জন্য যেতে হবে না, আমাদের তো বুস্টার ডোজ বাকি আছে, আর আয়রার তো আবার ইঞ্জেকশন মানে টিকা দিতে যেতেই হয়। তো হচ্ছে যে আমার বোন বলছিল যে আর কাউকে যেতে হবে না, আয়রাই বাসায় সবাইদেরকে দিয়ে দিবে। তো এখানে আমাদের সেই লেভেলের খেলা চলছে আয়রাকে নিয়ে। আমরা একটু একটু ছবিও তুলেছি, কারণ ওর দাদা ভাইকে আর ওর নানা ভাইকে দেখাতে হবে, এই জন্য। আয়রা চিন্তা করছে এখানে কি হয়ে গেছে, মানে আমরা এতই বেশি এক্সাইটেড, আর সে হচ্ছে যে খেলেই যাচ্ছে আর বারবার চিন্তা করছে হচ্ছেটা কি হচ্ছেটা কি। সব খেলনার মধ্যে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এই বলটা ওর খুব বেশি পছন্দ হয়েছে, গতকালের ভিডিওতে দেখেছেন আর আজকের ভিডিওতেও দেখছেন। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি বসেছিলাম না, ওর সাথে ছিলাম, বাট আমার রান্নাঘরে রান্না হচ্ছিল। আর এখানে আমি ভাজা তৈরি করে নিচ্ছি। আলু ভাজা আসলে দেখানোর কিছুই নেই, বাট আমি যেহেতু রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আলু ভাজার জন্য আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি। সেগুলোকে একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম আলুগুলোকে। এখন এটাকে ভাজতে থাকবো। আর সিদ্ধ হওয়ার জন্য কোনো পানি অ্যাড করিনি, ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আলু থেকে সামান্য পানি বের হয়ে সেটা সিদ্ধ হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার আয়োজন। আমার আয়োজনে আরও বেশ কিছু খাবার ছিল, যেগুলো আপনারা এখন ভিডিওতে দেখতেই পারবেন। সাথে মিষ্টি খাবারও অ্যাড করেছিলাম। আর আজকে একটু আমার পাশের বাড়িতে আমি খাবার দিয়েছিলাম, সেটার পিকচারটা আপনাদের সাথে পারলে শেয়ার করব, হয়তোবা তুলেছি আমি। যাই হোক, তো এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।